সো মানে কুইজের আগে অনেকে আমাকে অ্যাপ্রোচ করছিলেন যে এই মানে 31, 36, এইট এইট বা 37 এই প্রবলেম গুলো হচ্ছে একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচ করা লাগে। ঠিক আছে, মানে মাল্টিপল স্টেপে করা লাগে প্রুফটা, আসলে কথা। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা আর কি কথাবার্তা বলবো আজকে। ঠিক আছে, 31ই আমরা সবচেয়ে বেশি মানে আমি পাইছি যে মানুষ প্রবলেম ফেস করতেছে, সো এটা দেখি কি বলছে। সো এখানে হচ্ছে দেখেন, প্রুভ বাই ইন্ডাকশন দ্যাট মানে 4n+3 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 3 ইজ ডিভিজিবল বাই 16। এখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, সে কিভাবে কি করা যায় বলেন, মানে ইন্ডাকশনের প্রুফ কেমনে কাজ করে, কি কি স্টেপ থাকে একটা ইন্ডাকশনের প্রুফে? বেসিসটা। হ্যাঁ হ্যাঁ, শুরুতে বেসিক স্টেপ, রাইট। তো বেসিক স্টেপে হচ্ছে মানে আমরা এখানে কত ভ্যালুর জন্য দেখাবো, ন্যাচারাল নাম্বার বলছে, তো ন্যাচারাল নাম্বার মানে ইয়েতে শুরু হয় কত থেকে? জিরো থেকে হয়, বাট অন থেকে। জিরো হচ্ছে সেটের জন্য। রাইট, জিরো হচ্ছে সেটের জন্য, তাহলে এখানে আমরা কতর জন্য দেখাবো? অন। রাইট। সো ওয়ান, তাহলে দেখাই এখানে বেসিক স্টেপে p(1) এর জন্য হবে হচ্ছে 4 × 1 + 3 × 5 টু দি পাওয়ার 1 -3। এটা সমান হবে হচ্ছে 7 × 5 - 3, which is 32, right? Which is divisible by 16, of course. আচ্ছা, এখন আসি ইন্ডাকটিভ স্টেপে। ইন্ডাকটিভ স্টেপে কি করবো? ইন্ডাকটিভ স্টেপের শুরুতে আমরা কি কি? করি? কে ধরে। কে কে আমরা ট্রু ধরি, রাইট? উই অ্যাজিউম যে p(k) is true. p(k) কে ট্রু ধরলাম। তো p(k) যদি ট্রু হয়, দ্যাট মিনস যে মানে এর জায়গায় যদি আমরা কে বসাই, যে 4k+3 ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার k - 3, দিস ইজ ডিভিজিবল বাই 16। সো ডিভিজিবল বাই 16 বুঝাই কিভাবে, আমরা লিখি কি, মনে সিক্সটিন আছে? এম 16, রাইট, ভেরি গুড। আচ্ছা, সো নাও উই হ্যাভ টু শো দ্যাট p(k+1) is true। আচ্ছা, সো p(k+1) এর জন্য ব্যাপারটা কি হবে, আমার হচ্ছে এর জায়গায় k+1 বসাইতে হবে। আচ্ছা, 4, আচ্ছা ব্র্যাকেট দিয়ে এখানে আগে 4 × k+1 + 3 × 5 টু দি পাওয়ার k+1 -3। এই জিনিসটা যে 16 দিয়ে ভাগ যায় সেটা আমাদের দেখাইতে হবে, রাইট? আচ্ছা, তো আমরা আমাদের সুবিধার জন্য যেটা করছিলাম মনে আছে কিনা, আমরা হচ্ছে একটা টার্মকে লেফট সাইডে রাখছিলাম, রেখে হচ্ছে অন্য টার্ম গুলাকে রাইট সাইডে নিয়ে গেছিলাম, মানে জাস্ট ফর আওয়ার কনভিনিয়েন্স, মানে আমরা যখন সাবস্টিটিউট করবো তখন যেন আমাদের সুবিধা হয়। তো সেটা করি এবারও। দিস ইমপ্লাইজ যে আমরা যদি গুণটা করে দিই, 4k × 5 টু দি পাওয়ার k + 3 × 5 টু দি পাওয়ার k ইজ ইকুয়াল 16m+3। আচ্ছা, তো আবার একটা টার্ম এখনো হয় নাই, সো আমরা হচ্ছে এটাকে আবার মানে ওই সেকেন্ড টার্মটাকে অন্য পাশে নিয়ে যাই। তো এটাকে শুধু রাখবো ওই পাশে। দিস ইকুয়ালস 16m+3 মাইনাস দিস ওয়ান, রাইট? এটাকে আমরা হচ্ছে ইকুয়েশন একটা নাম্বার দিয়ে দিই, যাতে পরে রেফার করতে পারি। আচ্ছা, তো আমার এই ভ্যালুটা, ইকুয়েশন ওয়ান এর ভ্যালুটা আমার হচ্ছে এখানে ইউজ করতে পারতে হবে, রাইট? মানে এখানে এখনো ইউজেবল শেপটা নাই। সো ইউজেবল শেপের দিকে আমরা যাওয়ার ট্রাই করি, কি হয় দেখি। 4k+4 + 3 × 5 টু দি পাওয়ার k+1 -3। আচ্ছা, সো 4k+7 basically into 5 to the power k+1 3। So আমরা ভাঙি 4k × 5 to the power k+1 +7 into 5 to the power k+1 -3। 4k আমি যে ভ্যালুটা জানি সেটা তো 4k × 5 to the power k, কিন্তু আছে 5 to the power k+1।
So আমার একটা 5 কে ভেঙে আলাদা করতে হবে যেন আমি ভ্যালুটা সাবস্টিটিউট করতে পারি। 4 কে ইন্টু 5 টু দি পাওয়ার কে দিলাম, ইন্টু 5 প্লাস এটা যেটা আছে ওইটাই। এই পর্যন্ত কি সাথে আছি? সবাই বুঝতেছে কি করা হচ্ছে? আচ্ছা। আচ্ছা, সো করতে থাকি। So, এখন হচ্ছে এটার ভ্যালুটা সাবস্টিটিউট করে দিই, যেহেতু জানি। So, এর ভ্যালু হচ্ছে কত হবে, এইটা কপি করে নিয়ে আসি। দিস থিং, এটা হচ্ছে 5 দিয়ে গুণ আছে, 5 প্লাস বাকি যেটা আছে ওইটাই, রাইট? এখন হচ্ছে গুণ করে ফেলি। সো 80m প্লাস 15 মাইনাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার কে ছিল, রাইট? আর একটা 5 দিয়ে গুণ দিলে কি হবে? k+1 প্লাস 7 ইন্টু 5 টু দি পাওয়ার k+1 -3। এই লাইন বুঝছে কিনা এই সিম্পলিফিকেশন? ইয়েস স্যার। ওকে, সো এটা আসে 80m, -3 আছে প্লাস 7 আছে, +4। 5 টু দি পাওয়ার, আচ্ছা কমন পড়ে নেই, আগে ভেঙে লিখি। 4 ইন্টু 5 টু দি পাওয়ার k+1 +12, রাইট? +15 আর -3। আচ্ছা, সো এইখানে হচ্ছে মানে ব্যাপারটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড। মানে 80m যে 16 দিয়ে ভাগ যায় সেটা তোমরা জানি, মানে 16 দিয়ে ডিভিজিবল তো পুরাটাই দেখাইতে বলছে। So, এইটাও আমাকে 16 দিয়ে ডিভিজিবল হইতে হবে, এটাও ডিভিজিবল হইতে হবে। এখন এইটা তো অ্যাপারেন্ট যে অবশ্যই এটা তো 16 দিয়ে ভাগ যাই, কমন তো নিতেই পারি। বাট এইটা যে মানে 16 দিয়ে ভাগ যাবে সেটা আমরা কেমনে দেখাবো, তাই না? মানে এটা যে 16 থেকে আমি কমন নিতে পারতেছি না। হোয়াট ডু আই ডু অ্যাবাউট দিস? এখানে যেটা করতে হবে, এই পার্টটার জন্য আমার আবার আরেকবার আলাদা করে প্রুফ করতে হবে। ঠিক আছে, যে এটা যে 16 দিয়ে ভাগ যায় এটা আমার আবার দেখাইতে হবে। সো নাও উই হ্যাভ টু শো দ্যাট এটা ইজ ডিভিজিবল বাই 16। আচ্ছা, সো একই মানে ইন্ডাকশনের মতন প্রুফই কাজ করবে। ঠিক আছে, সো কি হবে বলেন, মানে যেখানে কেটা কি, মানে কে কোথা থেকে আসছে? কে তো এই ডোমেইন থেকে আসছে, সো কে একটা ন্যাচারাল নাম্বার, রাইট? where k is where k বললাম বিলংস টু n। ঠিক আছে, বিলংস টু সিম্বল দিচ্ছি। আচ্ছা, এটা দেখতে ভালো লাগতেছে না এটা। আচ্ছা, তো কি করবো বলেন, আবারও আরেকটা প্রুফ বাই ইন্ডাকশন। কি হবে এখানে? বেস স্টেপে কত আসবে? আগেরটায় কত নিছি? 1, সেখানে 1 আসবে। বেস স্টেপ p(1), বসাই। 4 ইন্টু 5 টু দি পাওয়ার কত? 1 + 1 +12, which is 4 ইন্টু 5 এর স্কোয়ার, 25 +12, 112, যেটা কিনা 16 ইন্টু 7। ঠিক আছে, তো তাহলে 112 কি ডিভিজিবল বাই 16 দেখানো গেল, রাইট? আচ্ছা, ইন্ডাকটিভ স্টেপ এখন আসা লাগবে। যেমন ধরবো লেট উই অ্যাজিউম p(k) is true। ঠিক আছে, আচ্ছা কে না দিয়ে এখানে মানে আমরা ধরেন ভ্যারিয়েবল অন্য একটা n নেই, কারণ কি আমরা এখানে প্রুফ করতে ইউজ করবো। আচ্ছা, we assume p(k) is true। সো p(k) যদি ট্রু হয় দ্যাট উইল ইমপ্লাই যে 4 ইন্টু 5 টু দি পাওয়ার k +1 +2, এটা সমান কি? 16m, রাইট? আচ্ছা, আগেরটা 16m নিচে, এটা অন্য একটা কিছু নাই, এক্স নেই আই গেস। ঠিক আছে, এখন আসি যে 4 ইন্টু 5 টু দি পাওয়ার k +1 + 12, এটা হচ্ছে 16x। তো পুরো জিনিসটা থেকে 4 কমন নেওয়া যায়, রাইট? সো 4 5 টু দি পাওয়ার k +1
+3, এটা হচ্ছে 16x, তার মানে 5 to the power k+1 = 4x। ঠিক আছে কি? সোফার যা করছি অবশ্যই ঠিক স্যার। আছে। আচ্ছা, so now what? Now we have to show that, আচ্ছা এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে আসি, ইকুয়েশন 2 দিই। Now we have to show that p of k+1 is true. আচ্ছা, so p of k+1 এর জন্য কি করব? এই যে আমার যে এখানে যে প্রপোজিশনটা ছিল, এখানে হচ্ছে মানে n এর জায়গায় k+1 বসাইতে হবে। সো বেসিক্যালি p of k+1 হবে হচ্ছে 4 × 5 to the power k+1 + 1, সরি আরেকটা কি ছিল, +3 ছিল আই গেস, রাইট? +12, +12 ইকুয়ালস, মানে এটা যে 16 দিয়ে ভাগ যায় এটা দেখাইতে হবে। দেখাই, 4 ইন্টু, আমার এখানে আমি এখানে কিসের ভ্যালু জানি? 5 to the power k+1 + 3 এটার ভ্যালু জানি। তো দেখেন আমি 5 to the power k+1 এ নিয়ে যাই। 4 কমন নেন। হ্যাঁ, দাঁড়ান আগে হচ্ছে 4 তো কমন নিবই অবশ্যই, এটা তো মানে, আর হচ্ছে ইন্টু 5 + 12। আচ্ছা 4 কমন নেই, ওয়েট, কি ঠিক লিখছি? 4 × 5 to the power k+1, হ্যাঁ না ওয়েট, এটা তো ভেঙে লিখছি, হ্যাঁ। আচ্ছা, তো আমি এখানে ইয়েটা করি, 5 to the power k+1 কে এই সাইডে রেখে বাকিটা অন্যদিকে নিয়ে যাই, তাহলে আমার ভ্যালু বসাইতে আরো সুবিধা হবে। দিস ইকুয়ালস 4x - 3। আচ্ছা, তো এখন আমি ভ্যালু বসাই দিতে পারবো, রাইট? 4 × 4x - 3 × 5 + 12। ঠিক আছে, এটার ভ্যালুটা বসাইছি। তাহলে কি হবে? 4 × 4x মানে 20 ইন্টু এটা আর কি বেসিক্যালি, +12। তো কি হবে? 80x - 60 + 12, সো 80x - 48। এটা পুরাটা থেকে কি 16 কমন যায় না? তাই তো, 5x - 3। এই জিনিসটা আছে 16 দিয়ে ডিভিজিবল দেখানো গেছে, গেছে না? Yes, sir. হ্যাঁ। আচ্ছা, যদি আমি 5x - 3 কে y ধরি, right? আচ্ছা, 16y, এটা আমি পাইলাম কার ভ্যালু? এটা হচ্ছে এই 4 to the power n+1 + 12, এটার ভ্যালু হচ্ছে 16 ইন্টু সামথিং, রাইট? আমরা এখানে বসাই দেই ভ্যালুটা, রাইট? সো আমার বড় ভ্যালুটা কি ছিল? এই 4 × k+1 + 3 সামথিং, অনেক বড় একটা টার্ম। তো আচ্ছা না, ইকুয়েশন ভ্যালু না দিলে পরে আমি মানে বুঝাইতে সমস্যা, সো এটাকে 3 দিই, ওইটাকে 2 দিয়ে আসি। তো এখানে 2 তে আমি ভ্যালুটা বসাই দিয়ে আসি, সাবস্টিটিউটিং ব্যাক টু ইকুয়েশন 2, এইটা সমান হবে হচ্ছে, আমার 80m ছিল আগে, এই যে এই পাশে 80m ছিল, এই জিনিসটা আমি এইটার ভ্যালু মাত্র পাইছি, তো এটার ভ্যালু আমি বসাই দিচ্ছি এখন, ইকুয়ালস 80m + 16y, এখান থেকে 16 পুরোটা কমন যায়, 5m + y। তার মানে এই জিনিসটা 16 দিয়ে ডিভিজিবল, রাইট? পুরো জিনিসটা। সো আমরা যেটা ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে চাইছিলাম সেটা প্রুফ আমাদের হয়েছে। ওকে, সো 2 স্টেপে আমার জাস্ট প্রুফটা করা লাগলো, মানে একটা প্রুফের ভিতর আরেকটা প্রুফ অ্যাপিয়ার করছে।
সো এই জন্য হচ্ছে মানে এই প্রুফটা অনেকের সমস্যা হয়েছে হয়তো, যে মানে এই স্টেপে এসে আটকে গেছে যে এখন কি করব, কেমনে দেখাবো। রাইট? এই ধরনের প্রুফ কয়েকটাই আছে, লাইক যেখানে হচ্ছে মানে একটা বড় টার্ম ইনটু টু দি পাওয়ার এন আছে, লাইক 31 নাম্বার বা হচ্ছে এই 34 37, এগুলোর হচ্ছে অ্যাপ্রোচ গুলো এরকম। ঠিক আছে, মানে হচ্ছে আপনার প্রুফের মধ্যে প্রুফ রিঅ্যাপিয়ার করবে, দ্যাট ইজ দ্য থিং। বাট মানে ধৈর্য ধরে করলে পরে মিলে যাবে এমনিতেই। সেম প্রসেসই অ্যাপ্লাই করতে হবে, জাস্ট 2 টাইমস। ওকে। সো এই প্রুফটা বুঝি নেই বা কোনো ঝামেলা আছে থাকলে বলে ফেলেন। আমি হচ্ছে ইকুয়েশন 3 থেকে বসাইছি ভ্যালু। বুঝছেন? ইয়েস স্যার। ওকে। সো বেসিক্যালি মানে এইটাই ডিসকাস করার ছিল, মানে যে এই ধরনের প্রুফ গুলাকে অ্যাপ্রোচ করে কি হবে। ঠিক আছে, মানে এই একটু লেংদি হবে, বাট হচ্ছে আপনি এই প্রসেস 2বার ফলো করলে এমনিতেই মিলে যাবে। ঠিক আছে। আর এমনিতে আজকে মানে আলোচনার বিষয় তেমন কিছুই নাই। সো মানে আমাদের সিলেবাস গত উইকেই শেষ হয়ে গেছিল। সো আপনারা যদি ধরেন মানে কোনো প্র্যাকটিস শিটে কোনোটা যদি ঝামেলায় থাকে বা ওই অ্যাসাইনমেন্টে কোনো যদি প্রবলেম থাকে, সেগুলো আমরা দেখতে পারি। তো কারো যদি প্রবলেম স্যার থাকে তাহলে হচ্ছে বলেন। স্যার হচ্ছে ওই যে গতকাল আপনার সাথে দেখা হয়েছিল যে অ্যাসাইনমেন্টের হুম ওইটা হুম। একটু যদি আবার রিভিউ করতাম। আচ্ছা, শিওর। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে কোন প্রবলেম স্যার? এই লাস্টের গুলা? এটা? আর হ্যাঁ স্যার, 13 এর ওগুলা মানে হ্যাঁ, বলেন 14 কি সমস্যা। 13 14। স্যার হচ্ছে অন শেষে মানে এই কোশ্চেনটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম থেকে করা যায়, আবার হচ্ছে সূত্র দিয়েও করা যায়। তো অবশ্যই। মানে কোন আসলে অ্যাপ্রোচটা কোনটা কারেক্টিভ হবে আর কিছু স্যার, মানে আপনি একটু রিভিউ করলে ভালো হতো, মানে আপনি মানে সলিউশনটা করে দিন। মানে কথা হচ্ছে যে এটার ইয়ে সলিউশন ঠিক মানে অ্যাবসোলুট কোনো কারেক্ট সলিউশন নাই। মানে আপনি যদি ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করে মিলান কোনো সমস্যা নাই। ইকুয়েশন গুলো ঠিকভাবে লিখে যদি মিলাইতে পারেন কোনো প্রবলেম নেই। আবার যদি ফর্মুলা অ্যাপ্লাই করেন তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে। মানে ব্যাপারটা এখানে কি, যে দেখেন তিনটা কোর্সের সেট আছে, রাইট? একটা 230, একটা 111, একটা 120, এবিসি তিনটা সেট আছে। আবার আমাকে দিয়ে দিছে মানে এবিসির ভ্যালু তো দিছেই ইন্ডিভিজুয়ালি, এ ইন্টারসেকশন বি দিছে, ইন্টারসেকশন সি দিছে, বি ইন্টারসেকশন সি দিছে, আবার তিনটা ইন্টারসেকশন দিয়ে দিছে। ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা ক্লাসে যেরকম প্রবলেম করছিলাম, ওই এ বি সি এক্স ওয়াই জেড আর ওই ওয়ান, হ্যাঁ স্যার, এইগুলা ইউজ ওভাবে করে। একটু মানে জি স্যার, হ্যাঁ, ওটা একটু আবার একটু করাই দিলে ভালো হতো, মানে রিভিউ করলে ভালো রিভিউ করলে মানে ভালো। এই আচ্ছা, প্রবলেমটা। ঠিক আছে। মানে দেখেন মানে আমরা যদি ওই ছবি আঁকি, আবার মানে ধরেন ভেন ডায়াগ্রাম যদি আঁকি, দেখেন দাঁড়ান আমি যদি ইয়াকে করি। আচ্ছা, তো ধরেন আমরা হচ্ছে এরকম একটা ভেন ডায়াগ্রাম যদি নেই, ধরেন এটা হচ্ছে কার সেট, ধরলাম ফিজিক্স 111 এর সেট। আচ্ছা, এটা হচ্ছে কেসি 230 সেট ধরেন, আর এটা হচ্ছে ম্যাট 120 যদি ধরি। আচ্ছা, তো আমাকে কি কি বলছে দেখেন। আমাকে হচ্ছে দিয়ে দিছে ওই 6 জন হচ্ছে মানে 230 আর 120 কমন, 10 জন হচ্ছে 230 ফিজিক্স 111 কমন, 5 জন হচ্ছে ম্যাথ ওই ফিজিক্স 111 আর ম্যাথ 120 কমন, আর একজন হচ্ছে সবগুলা নিছে। ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল আপনার ছবি। আচ্ছা, তো এখানে দেখেন মানে এই কমন অফ 3, কমন অফ 3 হবে হচ্ছে মানে আমার টোটালটার এই এই এরিয়াতে কয়জন থাকবে বলেন। তিনটাই তিনটাই নিচ্ছে, যে কয়জন সে কয়জন, তাই না? একজন। ইয়েস স্যার, একদম। আচ্ছা, আর ফিজিক্স 111 আর 230 দুইটা মিলাই নিচ্ছে কয়জন? দুইটা বোথ বোথ অফ দেম নিচ্ছে কয়জন? 10 জন। 10 জন। আচ্ছা, এখন 10 জনের মধ্যে কিন্তু এই একজন আবার চলে আসবে, তাই না? হ্যাঁ তো আমার এখানে তাহলে কি থাকবে, মানে যারা হচ্ছে ওই জাস্ট ফিজিক্স আর মানে ফিজিক্স 111 আর 230 নিচ্ছে, বাট অন্যটা নেয় নাই, সেটা কয়জন হবে? 9 জন। এটা কি হ্যাঁ বুঝছি? স্যার। জি। আচ্ছা, আর ফিজিক্স 111 আর 120, এখানেও আমার এক এক বিয়োগ দিতে হবে। 111 আর 120, এটা হচ্ছে 5 জন আছে, 4 জন হবে।
এসে কোথায় যাচ্ছি বারবার, সেখানে হবে হচ্ছে 4। আচ্ছা, আর 230 আর 120 এই দুইটা নিচে হচ্ছে 6 জন। ওকে, আমি কি ভ্যালু ভুল লিখলাম? ঠিক লিখছি। তো এখানে হবে হচ্ছে 5 জন, রাইট? আচ্ছা, তো এখন দেখেন এই কমন এরিয়াতে একজন আছে, আর এই দুইটা দুইটা গুলাতে 9 4 5 আমি লিখতে পারছি, রাইট? তাহলে আমি এখন বাকি থাকতেছে হচ্ছে জাস্ট একটা একটা করে নিচে কারা সেগুলা লেখা। ওকে, একটা একটা করে লিখি। এখন দেখেন, মানে 32 জন হচ্ছে 230, মানে 230 নিচ্ছে টোটাল। সো এর মধ্যে হচ্ছে যারা মানে অন্য কোর্স নিচ্ছে তারাও ইনক্লুডেড, মানে অ্যালং উইথ 230 অন্য কোর্স নিচ্ছে তারাও ইনক্লুডেড আছে। সো বেসিক্যালি তাহলে এখানে কি হবে, 230 টোটালটা আমার 32 হওয়া লাগবে, রাইট? সো 32 হওয়ার জন্য আমার এখানে অলরেডি 1 আছে, এখানে 9 আছে, এখানে 5 আছে। তো এরা সহ 32 হইতে হবে। সো তাহলে এইটার বাইরের এরিয়াটাই কি হবে, আমার এই 1 9 5 কে বাদ দিতে হবে, 17 জন। 17 হবে, রাইট? সো এখানে 17, এখানে হচ্ছে কত হবে, ম্যাক 120 কত ছিল, ছিল হচ্ছে 15 জন। আচ্ছা, 15 জনের মধ্যে এইখানে চলে গেছে 5, এখানে চলে গেছে 4, এখানে 1, তো 10 চলে গেছে। আর তাহলে বাকি থাকে কয়জন, 17 দেখলাম না 15 দেখলাম, তো 5 জন বাকি থাকে, 5 জন। রাইট? আর হচ্ছে ফিজিক্স 111 একটাই বাকি আছে, সেটা হচ্ছে এখান থেকে বাদ যাবে হইলো 9 1 4, তো 14 জন বাদ যাবে। আমার টোটাল আছে কয়জন, 20 জন। তো জাস্ট ফিজিক্স 111 নিচে কারা, কতজন, 6 জন। ঠিক আছে, সো মোটামুটি ডায়াগ্রামটা হইতেছে এরকম। ভিতরে একটা লিখি নাই, বাট কথা হচ্ছে যে মানে এটা হচ্ছে আমার টোটাল ডায়াগ্রাম, যে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে কয়জন নিছে, দুইটা করে কয়জন নিছে, আর তিনটা কয়জন নিছে। তো এখন কোয়েশ্চেন গুলো যদি দেখেন, যে বলছে যে হাউ মেনি স্টুডেন্টস ইন দি গ্রুপ হ্যাভ টেকেন 2 কোর্সেস এক্স্যাক্টলি। সো 2 কোর্সেস এক্স্যাক্টলি এটা রিজিয়ন গুলা কই, এই যে দুইটা সার্কেলের ওভারল্যাপ জাস্ট যেগুলা। 9 4 5। হ্যাঁ, রাইট। আর হাউ মেনি স্টুডেন্টস ইন দ্য গ্রুপ হ্যাভ টেকেন নো কোর্স ফ্রম এগুলা। So তার মানে কারা, ঠিক আছে, তারা হচ্ছে মানে একটা হইলেও কোর্স নিছে, তাই না? সো যারা কোর্স নেয় নাই তারা কি, টোটাল থেকে এগুলা বাদ, রাইট? সো টোটাল হবে হচ্ছে, টোটাল আমার কয়জন বলছে, 50 জন আই গেস। হ্যাঁ, 50 জন। সো 50 জনের মধ্যে আমি বাদ দিব কি কি, এই 6 9 1 4 আর 17 5 5, এদেরকে বাদ দিলে যা বাকি থাকে সেটাই হচ্ছে একটাও নেয় নাই এমন, রাইট? 3। আচ্ছা, যা আসবে তাই 3। আর লাস্টেরটা হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস ইন দিস গ্রুপ হ্যাভ টেকেন 1 কোর্স এক্স্যাক্টলি। সো এটা তো ছবি দেখেই বলা যায় যে শুধু ফিজিক্স নিচ্ছে 6 জন, শুধু ম্যাথ নিচ্ছে 5, আর শুধু সিএসসি নিচ্ছে 17। এগুলা যোগ করে দিব, রাইট? মানে এটা ব্যাপারটা আসলে এমন না যে আপনার ওই মানে ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করলে ভুল, বা ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ না করলে ভুল, ইকুয়েশন দিয়ে করলে ভুল, এমন কোনো ব্যাপার নেই। আপনি যদি কারেক্টলি মিলাইতে পারেন, ভ্যালুগুলো ঠিক মতন আনতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে ভেন ডায়াগ্রাম যে আমি ক্লাসে দেখাইছিলাম, ওই ABC XYZ এগুলো ইউজ করা, দিস ইজ মানে লেস এরর প্রোন আর কি। ঠিক আছে, মানে এটা করলে এরর হওয়ার সম্ভাবনা কম। তো এইটাই করেন, আই উড রিকমেন্ড দিস। বাট কারো কাছে যদি মানে মোর কনভিনিয়েন্ট লাগে যে ওই ফর্মুলা ইউজ করে করে করবেন, আলাদা আলাদা করে বিয়োগ করবেন, কোনো সমস্যা নেই, করতে পারেন। ওকে, আর কিছু নিয়ে প্রবলেম কারো? জি স্যার, বুঝতে পারছি। স্যার স্যার আমার আরেকটা ছিল। প্র্যাকটিস, আচ্ছা হ্যাঁ, বলেন বলেন। স্যার আমার প্র্যাকটিস শিট 1-এ প্রবলেম ছিল। কি নিয়ে বলেন? স্যার হচ্ছে ওই যে 4 নাম্বার আর 19 নাম্বার, মানে প্রপোজিশনাল গুলো আমি লিখতে গেলে একদম কনফিউজড হয়ে যায়। 4 আর 15, আর 4 আর 19। 19। আচ্ছা, দেখতেছি। হ্যাঁ, মানে একটা একটা করে ধরে ধরে সলভ করবেন, ঠিক আছে? মানে যেগুলা হচ্ছে ভেঙে ভেঙে লিখবেন, মানে ধরেন ABCDEF সবগুলো আমি একবার চিন্তা করার দরকার নেই, একটা একটা স্টেটমেন্ট নিবেন, নিয়ে হচ্ছে যেগুলো আমাকে প্রপোজিশন দিয়ে দিচ্ছে ওগুলাতে রেফার করবেন। ওকে, সো ধরি আমরা একটা একটা করে না হয় লিখি। টেক্সট বক্স নেই। আচ্ছা, সো কি হবে বলেন, পরের এ তে কি বললো, ক্যাম্প গ্রাউন্ড ইজ ওপেন ফর ভিজিটর্স বাট ক্যাম্প ফায়ার্স আর নট অ্যালাউড। ঠিক আছে, ওপেন ফর ভিজিটর্স এটা কই, এই যে পি, রাইট? সো আচ্ছা, তাহলে কি হবে বলেন,
ক্যাম্প গ্রাউন্ডেরটা হচ্ছে পি, ক্যাম্প ফায়ার নট অ্যালাউড এটা হচ্ছে কিউ, মানে ক্যাম্প ফায়ার অ্যালাউড এটা হচ্ছে কিউ, তাই কি হবে? পি পি আর মানে ক্যাম্প ফায়ার অ্যালাউড হওয়ারটা কি, কিউ, রাইট? হ্যাঁ, নট মানে অ্যালাউড নট এটা তাহলে কি হবে? নট কিউ। নট কিউ দিলাম, আর মাঝে কি হবে? স্যার মাঝের সাইনটা কি জানি, নাম ভুলে গেছি। এন্ড। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এন্ড, ঠিক আছে। আপনি মানে কনজাংশনের কথা বলতে চাচ্ছেন, বাট যাই হোক, মানে এন্ড এন্ড আর কি এখানে, ঠিক আছে। তো পি এন্ড নট কিউ। আচ্ছা, আর কি আছে? ক্যাম্প ফায়ার্স আর অ্যালাউড and the river is safe for swimming, but the campground is not open for visitors. আচ্ছা, সো ক্যাম্প ফায়ার্স আর অ্যালাউড বলছে, সো এটা তো হচ্ছে কিউ, নাকি যেটা দিয়ে দিছে কিউ। হ্যাঁ, আচ্ছা, রিভার ইজ সেফ এটা কি আর, আর ক্যাম্পগ্রাউন্ড ইজ নট ওপেন, সো ক্যাম্পগ্রাউন্ড ইজ ওপেন এটা হচ্ছে পি, সো নট ওপেন হলো নট পি, রাইট? বোঝা কি হ্যাঁ, গেল নাকি না? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, if the campground is open then campfires are allowed if and only if the river is safe for swimming. আচ্ছা, ওকে। ইফ দ্য ক্যাম্প, আচ্ছা আমি এটাকে কপি করে নিই, এইভাবে না লিখে ডটে লিখলে সুবিধা হয়ে গেছে, ডটে লিখি। Wait, পুরো জিনিসটাকে নিয়ে যাই। সি নাম্বার, ইফ দ্য ক্যাম্প গ্রাউন্ড ইজ ওপেন বলবো, তাহলে এটা হচ্ছে মানে ইফ, এটা একটা হাইপোথিসিস, দিস উইল ইমপ্লাই সামথিং। সো ক্যাম্প গ্রাউন্ড ইজ ওপেন এটা হচ্ছে পি, পি এরপরে হাইপোথিসিস। আচ্ছা, ওই কন্ডিশনাল সিম্বলটা দেই, হচ্ছে কন্ডিশনাল সিম্বল। আচ্ছা, তারপরে কি, ক্যাম্প ফায়ার্স আর অ্যালাউড ইফ অ্যান্ড অনলি দ্য রিভার ইজ সেফ ফর সুইমিং। তো এই যে বড় পার্টটা, এটা হচ্ছে মানে কনক্লুশন এই এটা। তো এটার জন্য পুরোটার জন্য একটা ব্র্যাকেট দিই যেহেতু অনেক বড়। আচ্ছা, এখানে কি হবে, ক্যাম্প ফায়ার্স আর অ্যালাউড ইফ অ্যান্ড অনলি ইফ দ্য রিভার ইজ সেফ ফর সুইমিং। সো ক্যাম্প ফায়ার্স আর অ্যালাউড এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে কিউ, রাইট? কিউ। আর পরেরটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ দ্য রিভার ইজ সেফ ফর সুইমিং, এটা হচ্ছে আর। আচ্ছা, তো মাঝে কি বসবে? বাই কন্ডিশনাল। বাই কন্ডিশনাল, বাই কন্ডিশনাল এর arrow, ঠিক আছে। আচ্ছা, ডিতে কি বলছে, ক্যাম্প ফায়ার্স আর নট অ্যালাউড। আচ্ছা, তো ক্যাম্প ফায়ার্স আর নট অ্যালাউড বলতে আমি নট কিউ দেই। আচ্ছা, বাট দি ক্যাম্প গ্রাউন্ড ইজ ওপেন অ্যান্ড দি রিভার ইজ সেফ ফর সুইমিং। আচ্ছা, সো ক্যাম্প গ্রাউন্ড ওপেন আছে, ক্যাম্প গ্রাউন্ড ওপেন হইলো পি, ওকে। সো এন্ড পি, এন্ড হচ্ছে রিভার ইজ সেফ, সো আর, ওকে। বুঝা কি যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ই কি, ই হচ্ছে ক্যাম্প, ফর ক্যাম্প ফায়ার্স টু বি অ্যালাউড ইট ইজ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট দ্যাট দি ক্যাম্প গ্রাউন্ড বি ওপেন অ্যান্ড দ্যাট দি রিভার ইজ নট সেফ ফর সুইমিং। আচ্ছা, সো দেখেন, এখানে হচ্ছে একটা পার্ট আছে, তারপরে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট আছে, তারপর আরেকটা বড় পার্ট আছে। তো নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কি বোঝায়? বাই কন্ডিশনাল। বাই কন্ডিশনাল। আচ্ছা, সো বাই কন্ডিশনালটা দেই। So, এটার বামে ডানে কি আছে দেখতেছি। সো বামে কি আছে, ক্যাম্প ফায়ার অ্যালাউড হইতে হবে। সো ক্যাম্প ফায়ার অ্যালাউড এর এটা কোনটা, কিউ। কিউ এর বাই কন্ডিশনাল হচ্ছে এই বড় সেন্টেন্সটা পুরোটা, ক্যাম্প গ্রাউন্ড ইজ ওপেন এন্ড মানে রিভার ইজ নট সেফ ফর সুইমিং। আচ্ছা, সো তাহলে কি হবে, ক্যাম্প গ্রাউন্ড ইজ ওপেন এটা কি, পি, পি, আর কি রিভার হইতে হবে নট সেফ, সো রিভার সেফ হচ্ছে আর, সো নট সেফ হচ্ছে কি, নট আর। আচ্ছা, আর এফ হচ্ছে ক্যাম্প ফায়ার্স আর নট অ্যালাউড whenever the campground is open and river is safe for swimming. আচ্ছা, whenever এটা কি? ইমপ্লাইজ। আচ্ছা, ইমপ্লাইজ তাহলে হাইপোথিসিস লাগবে, কনক্লুশন লাগবে। হাইপোথিসিস কে, কনক্লুশন কে? আগে হাইপোথিসিস নাকি আগে কনক্লুশন, মানে কি পরে?
আগে কিউ, আগে তো কিউ ছিল না প্লিজ। দেখে আসি ভুলে গেলে। এই যে দেখেন কিউ whenever p, ঠিক আছে, কনক্লুশন whenever হাইপোথিসিস। সো কোথায় গেল, এই যে So, এখানে কনক্লুশন কে আর হাইপোথিসিস কে, এটা কনক্লুশন, রাইট, আর এটা হচ্ছে, এই পুরো জিনিসটা হচ্ছে হাইপোথিসিস, রাইট। আমাদের ইমপ্লিকেশনের আগে কে বসে, মানে ইমপ্লিকেশন সিম্বলের আগে কে বসে? আগে পি। আগে হাইপোথিসিস বসে, রাইট। সো এই জিনিসটা আগে বসবে, এই হ্যাঁ, পুরাটা। সো ক্যাম্প গ্রাউন্ড ইজ ওপেন এন্ড রিভার ইজ সেফ ফর সুইমিং। সো ক্যাম্প গ্রাউন্ড ইজ ওপেন, এটা কি হচ্ছে পি, পি, আর হচ্ছে রিভার সেফ হওয়া লাগবে, সো আর, পি এন্ড আর, এটা হবে হচ্ছে, এটাই মিন করবে যে ক্যাম্প ফায়ার্স আর নট অ্যালাউড। সো ক্যাম্প ফায়ার কই, এই যে কিউ, নট অ্যালাউড যেহেতু নট কিউ। ওকে, বুঝে গেছে? প্রবলেম মেইনলি এফ নাম্বারটা নিয়েই ছিল। ঠিক আছে। ওকে, সলভ হয়েছে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা কোনটা বললেন, 19? 19, হ্যাঁ। আচ্ছা, সো 19 হচ্ছে, ব্যাপার আছে, 19 হচ্ছে নেস্টেড কোয়ান্টিফায়ার, ঠিক আছে। নেস্টেড কোয়ান্টিফায়ার কি পড়ছেন? এটা সেলফ স্টাডি ছিল, এটা আমি পড়াই নাই। তো এটা আমি, মানে আপনি যদি সলভ করে আসেন, আমি মানে দেখে দিব যে হ্যাঁ ঠিক আছে না ভুল আছে, বাট এটা আমি ডিসকাস করবো না, ঠিক আছে। তো আপনি স্যার এটা এটা পড়েন। আমি মানে করার ট্রাই করেছিলাম অনেকবার, একটা পয়েন্টে যে আমি কেমন যেন আটকে গেছিলাম। কি আটকাইছেন বলো? স্যার অনেকগুলা ভেরিয়েবলস, মানে এক্স এক্স ওয়াই, মানে আগে করেছিলাম তো এখন মনেও নাই কোথায় আটকে গেছিলাম। সমস্যা নেই, মানে এখন আপনি ইয়ে করেন, মানে একবার সলভ করার ট্রাই করেন, ওর হচ্ছে আমাকে দেন, মানে আমি যদি ভুল হয় আমি দেখে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে। আমাকে মেরে দেন বা ডিসকর্ডে দেন, কোনো সমস্যা নেই, আমি দেখে দিব। ওকে স্যার। অন্য কারো আর স্যার, কোনো সমস্যা? হ্যাঁ বলেন। স্যার হচ্ছে অ্যাসাইনমেন্টে একটা প্রবলেম ছিল। আহ, হ্যাঁ, মানে এটা নিয়ে একটু কনফিউশন আছে। হ্যাঁ, বলেন বলেন। স্যার হচ্ছে এখানে ছিল যে সেট, একটা সেট দেওয়া ছিল 1 2 3, আর এটার হচ্ছে মানে হুইচ অফ দ্য ফলোইং আর সাবসেট। এখন স্যার ওই যে কোশ্চেন টুটা, হুম হুম। এখন স্যার এখানে হচ্ছে একটা অপশন ছিল যে ফাঁকা সেট, হ্যাঁ। আর হচ্ছে ছিল 2 4, আর হুম একটা হুম। ছিল হচ্ছে অপশন 1 2 3 4, 1 2 3 ওয়ান টু থ্রি আর ফাঁকা ফাঁকা সেট। সেট, আর একটা 2 3। হুম। হ্যাঁ, তো স্যার এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার তো ফাঁকা সেটের 2 3 হবে, 1 2 3 আর ফাঁকা সেট কি হবে? 1 2 3 আর ফাঁকা সেট, মানে ফাঁকা সেট তো একটা সেট, তাই না? মানে এই সেটের সেট। এলিমেন্ট, এই সেটের এলিমেন্টের মধ্যে তো কোনো সেট নাই, সেটা তো মানে সাবসেট হওয়ার প্রশ্নই আসে না। এই দুটোই হ্যাঁ, কারেক্ট আনসার। হ্যাঁ, তো হচ্ছে স্যার 1 2 3 এর একটা সেট হচ্ছে ফাঁকা সেট হতে পারে, মানে সাবসেট। হ্যাঁ। বাট হচ্ছে এটা তো মানে সেটের লিস্টিং এর মধ্যে তো আসবে না। না না না, মানে আপনি যেটা বলছেন ওইটাই ঠিক আনসার, ফার্স্ট সেট আর লাস্ট সেট। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পারছি, মানে অনেকে দিছে বুঝতে। স্যার 3-এর আনসারটা কি হবে? 3 হচ্ছে which of the following statements are true, বলেন, আপনি বলেন। স্যার প্রথমটা কি ট্রু? আহ, হ্যাঁ, ফার্স্ট এটা ট্রু। আচ্ছা, পরেরটা? না স্যার, পরেরটা ট্রু না আই গেস। ওকে, তারপরটা? হ্যাঁ স্যার, 3 নাম্বারটা ট্রু, আবার 4 নাম্বারটা ট্রু না। ওকে, হয়েছে তো। আচ্ছা হ্যাঁ স্যার স্যার, ডান। স্যার আপনি কি কালকে কনসালটেশনে থাকবেন? হ্যাঁ, আমি মানে হোপফুলি থাকবো, যদি না মানে ইউনিভার্সিটি থেকে লাইক ডিরেক্টিভ আসে যে সব অনলাইনে শিফট হয়ে যাচ্ছে, তখন তো ভিন্ন কথা, ঠিক আছে। দ্যাট ইজ নট দ্য কেস, তাহলে আমি থাকবো, মানে ইয়ে হইলেও, মানে অনলাইন হইলেও অফলাইন হইলেও আমি মানে কনসালটেশন একটা টাইম থাকবো, আফটার অল মানে মিডের আগের উইক তো, সো সমস্যা নেই, আমি থাকবো। যদি না যাওয়া যায় আমি অনলাইনে বসবো, সমস্যা নেই। ওকে আর কারো কোনো সমস্যা? নো স্যার।
স্যার কুইজ ওয়ানের কোশ্চেনটা কি আপনার কাছে আছে? হ্যাঁ, আমি কুইজ 1 2 দুইটাই হচ্ছে একটা ড্রাইভ ফোল্ডারে আপলোড করে শেয়ার করে দিচ্ছি। স্যার আজকে শেয়ার সেট করে বি দিচ্ছি। নাম্বারের 3 হ্যাঁ, নাম্বারটা একটু দেখাই দিবেন? সো ওয়েট। um স্যার হচ্ছে স্যার আমার টি একটা এন্ড ইমার্জেন্সি ছিল, আমি বিআরসি। কি লিভ নিতে পারি? হ্যাঁ, শিওর। আপনি হচ্ছে মানে অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব না, আপনি হচ্ছে লাইক মানে চ্যাটে একটা মেসেজ দিয়ে যান যে আপনি লিভ নিচ্ছেন। হ্যাঁ, বলেন সেট বি এর কি, কে জিজ্ঞেস করছিলেন? এটা এটা বিআরসি। এটা এখানে। জি স্যার। আচ্ছা, তো দেখেন কি বলছে। এতগুলো ইয়ে দেওয়া দেওয়া আছে, প্রপোজিশন ফাংশন দেওয়া আছে, স্টেটমেন্ট গুলাকে এগুলো ইউজ করে লেখা লাগবে। সো কি হয়েছে? বি হচ্ছে দেয়ার ইজ এ টিচার হু ওনস এ গান বাট ইজ নট এ ক্রিমিনাল। ওকে, সো এটা কি হবে তাহলে বলেন? এমন একজন মানুষ আছে, সো দেয়ার এক্সিস্ট এক্স, তারপরে টিচার হইতে হবে, সো এক্স একজন টিচার, সো টি অফ এক্স গান ওনার হওয়া লাগবে, এন্ড জি অফ এক্স, আর ক্রিমিনাল হওয়া যাবে না, সো নট সি অফ এক্স। সো এই তিনটাকে এন্ড দিয়ে দিয়ে জোড়া দিতে হবে, টি অফ এক্স, জি অফ এক্স, এন্ড নট সি অফ এক্স। বাইরে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল। ওকে, বুঝছি নাকি না? স্যার আমি জি অফ এক্স এর আগেও এক্সটেনশনাল দিয়েছিলাম। না 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 না, এটা হচ্ছে একজনের ব্যাপারেই বলতেছে সব, ঠিক আছে? মানে আপনি হচ্ছে একজনের ব্যাপারে এক্সিস্টেন্সিয়াল বললে সেটা একবারই ইউজ করবেন। এক্সিস্টেন্সিয়ালের ভিতরে এক্সিস্টেন্সিয়াল দিয়ে দিলে ওটা নেস্টেড মডিফায়ার হয়ে যাইতেছে, ঠিক আছে? ওইটা ডিফারেন্ট মিনিং বহন করে তখন, দ্যাট ইজ নট কারেক্ট। মানে এখানে একজনের ব্যাপারেই বলতেছে, টিচারের সাথে অন্য কারো কোনো সম্পর্ক নেই। মানে গানের জন্য আমরা কোনো ভ্যারিয়েবল দিইনি, গান ওনারের জন্য দিছি। ওকে, ওকে। আচ্ছা। আর সি নাম্বার হচ্ছে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স, দুইটার মাঝে বাট আছে, তার মানে এন্ড দিয়ে জোড়া দিতে হবে। প্রথমটা কি? সাম ক্রিমিনালস হ্যাভ অ্যান অফিস ইন ঢাকা। সাম বলছে, সো এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট এক্স। আচ্ছা, এক্সিস্ট এক্স এর ভিতরে কি আসবে? আসবে হচ্ছে ক্রিমিনাল হওয়া লাগবে, সি অফ এক্স, রাইট? ক্রিমিনাল হইতে হবে সি অফ এক্স, জি এন্ড অফিস ইন ঢাকা, সো ও এক্স ঢাকা, ঠিক আছে? তো এটা যদি আমি ইয়ে করি, মানে ছোট করে লিখি এ পাশে, তো হবে হলো মানে এক্সিস্টেন্সিয়ালের সাইড আমি ধরেন ই দিয়ে লিখলাম আপাতত। এটা হবে হচ্ছে সি অফ এক্স এন্ড ও অফ এক্স, এক্স এরই অফিস আছে ঢাকাতে। এমন একজন এক্স এক্সিস্ট করে, যার হচ্ছে সে যে ক্রিমিনাল, আর তার অফিস হচ্ছে ঢাকায় আছে। ওকে, আচ্ছা। আবার কি বলছে? নো ক্রিমিনাল হ্যাজ অ্যান অফিস ইন চিটাগং। মানে ক্রিমিনাল যদি হয় তাহলে তার চিটাগং অফিস থাকা যাবে না, রাইট? জি স্যার। আচ্ছা, আমি সিম্বল কি এটার এক্সিস্ট করে দেখি তো। না, পাচ্ছি না। So, দেখে আসি। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, সেটাকে আমি কপি করে নিয়ে আসি। এ ছিল, হ্যাঁ। সো ফর অল এক্স, যদি সে ক্রিমিনাল হয় তাহলে কি হবে? তাহলে তার হচ্ছে চিটাগং অফিস থাকা যাবে না। ইমপ্লাইজ নট অফিস এক্স এর চিটাগং। ওকে, দুইটা আলাদা আলাদা পার্ট, দুইটার মাঝে একটা এন্ড। হচ্ছে কি? স্যার এন্ড অরের পরে একটু আবার। অর বলতে অর কই? ও না স্যার, না এন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এন্ড এর পরে। হ্যাঁ হ্যাঁ, আবার একটু বললে ভালো। মানে এটা হচ্ছে যে মানে মানে পরে বলছে যে নো ক্রিমিনাল হ্যাজ এন অফিস ইন ঢাকা, সরি অফিস ইন চিটাগং, রাইট? সো এটা দুইভাবে লেখা যায়। মানে আপনি যে ফর অল এক্স দিলে, এক্স যদি ক্রিমিনাল হয় তার মানে হচ্ছে তার চিটাগং অফিস থাকা সম্ভব না, ঠিক আছে? এটা আপনি ইউনিভার্সাল দিয়ে লিখতে পারেন, অথবা হচ্ছে আচ্ছা এক্সিস্টেন্সিয়ালটা নিয়ে আসি, ইউনিভার্সাল যেহেতু আনলামই। স্যার শুরুতে নট হ্যাঁ, রাইট এক্সিস্টেন্সিয়াল রাইট দিলে রাইট হয়? রাইট রাইট রাইট, ওটাই দিচ্ছিলাম। আচ্ছা, এখানেও চেঞ্জ করে ফেলি। সো এইটা, এটা দিতে পারেন, অথবা হচ্ছে দিতে পারেন কোনটা দিতে পারেন হচ্ছে এমন কোন ক্রিমিনাল এক্সিস্টই করে না যার হচ্ছে মানে যার যার আবার চিটাগং অফিস আছে।
ঠিক আছে, So, এইটাও কারেক্ট। ঠিক আছে, মানে এই উপরে এইটুকু দিলেও হবে অথবা এইটুকু দিলেও হবে। ওকে স্যার। আর কোনো প্রশ্ন কারো? ঠিক আছে, প্রশ্ন যদি না থাকে তাহলে আই গেস ক্লাস শেষ। আমি হচ্ছে রেকর্ডিং ড্রাইভে আপলোড দিয়ে শেয়ার দিয়ে দিচ্ছি। আর হলো ইয়েতে আমি কোয়েশ্চেন গুলো স্যার ফোল্ডারে আপলোড করে আমার একটা ডিসকর্ড দিয়ে ছিল, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, তো বলেন। প্র্যাকটিস শিট 2 এর কোশ্চেন 5টা। প্র্যাকটিস শিট 2 মানে প্রুফ ইয়েস স্যার। কোয়েশ্চেন 5। হ্যাঁ বলেন, √5 ইজ ইরেশনাল, কারেক্ট। কি হয়েছে বলেন। স্যার এটাতে একটা ঝামেলা হয়, মানে কেন জানি হচ্ছে। কেন জানি হচ্ছে না বলতে, মানে আমরা তো এরকম একটা প্রুফ ক্লাসে দেখছিলাম না, √2 ইজ আহ, ইরেশনাল। আচ্ছা আচ্ছা, ওই ক্লাস স্লাইডেও তো টাইমে আছে। যেটা দেখাইছিল ওইরকম। হ্যাঁ স্লাইডেও তো আছে, হ্যাঁ। মানে ওটা কি ওইখানে ওই টাইপসেরই? হ্যাঁ ওই টাইপেরই, বাট একটু ইয়ে আছে কি, মানে ডিফারেন্স আছে কি আমি বলি। আম দাঁড়ানো, প্রুফটা আমি বের করি। সো এটা ছিল হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশনের মধ্যে। So, এই যে এই প্রুফটা হচ্ছে আমরা দেখছিলাম, রাইট? যে √2 যে ইরেশনাল, এটা আমরা দেখছিলাম। সো এখানে দেখেন, এখানে ব্যাপারটা হচ্ছে এই একটা টাইমে গিয়ে দেখবেন যে আপনার মানে বোথ সাইডে স্কোয়ার করা লাগবে। So, তখন 5 = a² / b² আসবে, রাইট? তখন আসবে হচ্ছে যে a² = 5b², এরকম একটা আসবে, ঠিক তাই না? মানে ইয়েস স্যার। √5 = a² হ্যাঁ স্যার। ভাগ b² ধরবো। জি a² স্যার। = 5b² আসলো। বাট এখানে আমরা যেটা করছিলাম দেখেন, a² = 2b² হইলে a² ইভেন হইছে, রাইট? আমরা ইয়েস এটা স্যার। বলে দিছিলাম যে a² ইভেন হইলে মানে এও ইভেন হবে। এটা আমরা ধরে ইয়েস নিছিলাম, স্যার। এটা আমরা প্রুফ করি নাই। সো আপনারাও এখানে ধরে নিতে হবে যে a² যদি 5 এর মাল্টিপল হয় তাহলে এও 5 এর মাল্টিপল হবে। ঠিক আছে, হুম হুম মানে হুম। এখানে ইভেন ইভেন মানে হচ্ছে 2 এর মাল্টিপল আর কি। সো একটা হ্যাঁ জিনিসের হ্যাঁ। মানে n² যদি লাইক এ মাল্টিপল অফ এক্স হয়, n ও একটা এক্স এর মাল্টিপল হবে, রাইট? তো উইচ ইজ অবভিয়াসলি, সো এই জিনিসটাই চেঞ্জ আর কি, আর কোনো চেঞ্জ নাই, একই জিনিসই হবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কিছু? তো প্র্যাকটিস শিট 2 এর 7 নম্বর। 7, হ্যাঁ বলেন। দেখো এটা তো ক্লাসে করে দিছিলাম, এখন কি সমস্যা বলেন। মানে স্যার এটা আমি অন্যভাবে করতে চাচ্ছিলাম, যেটা কিভাবে করতে চাচ্ছিলেন বলেন, মানে ক্লাসে স্যার কিভাবে ডিরেক্ট। করছিলাম মনে আছে? না না স্যার, কিন্তু আমি স্যার মানে আচ্ছা, ডিরেক্ট প্রুফটা করতে, ডিরেক্ট প্রুফ কি স্যার এটা পসিবল হচ্ছে? ডিরেক্ট প্রুফ। জি স্যার। ডিরেক্ট প্রুফ আই ডোন্ট থিঙ্ক পসিবল। ইনডাইরেক্ট প্রুফই করতে হবে। মানে ডিরেক্ট প্রুফ করলে মানে অনেক ঝামেলা আর কি, মানে a² + b², c² এগুলো থেকে এ আর বি কে আলাদা করাটা ইজ ভেরি টাফ আর কি। মানে এ আর বি আপনি ধরে নিলেন, তাদেরকে স্কোয়ার করা ইজি, বাট তাদের মানে a², b² থেকে স্কোয়ার রুট করে এ বি এনে সেটাকে অড বা ইভেন বলাটা কঠিন। ঠিক আছে, ডাইরেক্ট প্রুফ করলে আপনি কি করতে চাইছিলেন শুনি। না স্যার, এটা ভাবতেছিলাম যে স্যার কোনো ওয়ে আছে কিনা। না, ইনডাইরেক্ট প্রুফে আপনি হচ্ছে এখানে ইয়ে করবেন, মানে এ আর বি দুইটাকেই অড ধরবেন, তারপর সে স্কোয়ার করবেন, স্কোয়ার করে যোগ করার পরে আসবে হচ্ছে 4 × something + 2, রাইট? এখন সেটা তো মানে স্কোয়ার করে যোগ করার পরে তো আমার একটা c² আসার কথা, একটা স্কোয়ার নাম্বার আসার কথা, রাইট? আমরা যেটা জানি যে ইভেন নাম্বারের স্কোয়ার করলে হচ্ছে সেটা আসে 4 × k², রাইট? 2k² করলে আসে 4 × k²। আর অড নাম্বারকে স্কোয়ার করলে আসে হচ্ছে 4k² + 4k + 1, সো 4 × something + 1। তো 4k² কে 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে 0। আর এই 4 × something + 1 এটাকে ভাগ ভাগ দিলে ভাগশেষ থাকে 1। তো সোজা কথা, যে কোনো স্কোয়ার নাম্বারকে যদি আপনি 4 দিয়ে ভাগ দেন, মানে পারফেক্ট স্কোয়ারকে, তাহলে হচ্ছে ভাগশেষ 0 থাকবে ইভেন হইলে, আর অড হইলে 1 থাকবে। বাট এখানে আপনি দুইটা অড নাম্বারের স্কোয়ার যোগ করলে পরে দেখবেন যে হচ্ছে ভাগশেষ 2 আসতেছে, উইচ ইজ মানে নট পসিবল। ওকে, 0 বা 1 হইতে হবে যেখানে ভাগশেষ 2 চলে আসতেছে। সো মানে হচ্ছে এটা হবে না, নট কিউ ইমপ্লাইজ নট পি। একটু টাইম নিয়ে করলে পরে বুঝবেন যে কি বলছি। ওকে স্যার, বুঝতে পারছি।
এনিথিং এলস, এনিবডি? ওকে, তো তাহলে হচ্ছে আমি ইয়ে দিয়ে দিচ্ছি, মানে রেকর্ড দিয়ে দিচ্ছি, আপলোড করে দিতেছি, আর হচ্ছে কুইজের কোশ্চেন গুলো দিয়ে দিতেছি। আর ফাইন, আর আজকে তো মিডের আগে লাস্ট ক্লাস, সো বেস্ট অফ লাক। কোনো ইয়ে হলে, এর মধ্যে কোনো ঝামেলা হলে পরে আমাকে বললেন, মেইল করেন বা ডিসকর্ডে বলেন, আর আপনাদের এসসিও তো এসে বলে গেল। সো অল দ্য বেস্ট আর কি, মানে প্র্যাকটিস শিট গুলো ভালো মতো সলভ করেন। আর যে ওই সেলফ স্টাডি টপিক গুলো আছে, আমাদের মনে হয় 4টা আছে মিডে, যতদূর মনে পড়ে: লজিক পাজল, স্যাটিসফায়াবিলিটি, নেস্ট কোয়ান্টিফায়ার, আর হচ্ছে কাউন্টার এক্সাম্পল। আমি আবার লিখে দিব না ডিসকর্ডে, সমস্যা নেই। সো এগুলাও দেখে যায় নাকি, 5 মার্ক বোনাস যেটা, সেটা এখান থেকে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই তো, অল দ্য বেস্ট। রাশি ক্লাস শেষ, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স আজকে দিয়ে দিচ্ছি সবাইকে, সমস্যা নেই। অনলাইন ক্লাস যেহেতু। ওকে স্যার। ওকে, তাহলে অল দ্য বেস্ট।